কাকি কেমন আছেন? আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ফুফু। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। নাটকের শুরুতে দেখা যায় ফারাদ হঠাৎ করে সিদ্ধান্তে বাড়ি বিক্রি হয়ে যাওয়ার পর বাবা মা এবং ছোট বোন শহর ছেড়ে চলে যাচ্ছেন। রিকশায় চড়ে যাওয়ার সময় তাদের চোখের পানি এবং ফেলে আসা স্মৃতির প্রতি অপতি দর্শকদের আবেগ প্রবণ করে তোলে। নাদের চৌধুরী, মনিরা মিঠুর অভিনয় এখানে ছিল অনবদ্য। সামির এবং মেহরিনের মধ্যকার দৃশ্যগুলো নাটককে ভিন্ন মাত্রায় যোগ করিয়েছে। সমীর তার পরিবারের এই অবস্থার জন্য মানসিকভাবে বিপর্যস্ত। কাচের গ্লাস ভেঙে ফেলা দৃশ্যটি তার ভিতরের অস্থিরতা এবং অসহায়ত্বের বহিঃপ্রকাশ। মেহরিন তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও সামিরের অপরাধ বোধ তাকে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। পরিবারটি যখন গ্রামে পৌঁছায় তখন গ্রামবাসীদের অকুতি ভালোবাসা এবং সদর অভ্যর্থনা শহরের যান্ত্রিকতার বিপরীতে এক প্রশান্তির রূপক হিসেবে ধরা দেয়। বিশেষ করে গ্রামে সে পুরনো বাড়িতে ফিরে যাওয়া এবং সেখানকার মানুষের আন্তরিকতা পরিবারের সদস্যদের মনে কিছুটা স্বস্তি ফিরে আনে। অফিসে একটি দৃশ্যে ফাহাদের চরিত্র বিশ্লেষণ করা হয়। সে অত্যন্ত কর্মঠ এবং মেধাবী হলেও তার লোভ এবং চারিত্রিক জটিলতা তাকে পরিবারের চোখে নিচু করে দিয়েছে। টাকার জন্য নিজের আপনজনদের পথে বসাতেও সে দ্বিধা করেনি। নাটকের শেষের দিকে বাবা মায়ের কথোপকথন ফুটে ওঠে যে শহরে আমাদের কর্মস্থল হতে পারে, কিন্তু গ্রাম আমাদের শিকড়, সেখানে পূর্বপুরুষদের স্মৃতি জড়িয়ে আছে। সামিরের হঠাৎ গ্রামের উপস্থিতি মা বাবার জন্য একটি বড় সারপ্রাইজ ছিল, যা পরিবারের বিচ্ছিন্ন হয়ে যাওয়া সুতোগুলোকে আবার জোড়া লাগানোর ইঙ্গিত দেয়। আসলে সেটা ছিল তাদের মনের এক আবেগঘন স্বপ্ন। এটা আমাদের গল্প। নাটকের এই পর্বটি কেবল আমাদেরকে নাটকের অভিনয় না, এটা একটা বাস্তব জীবনের কঠিন সত্যের প্রতিফলন। বিপদে পড়লে মানুষ শেষ পর্যন্ত তার শিকড় বা পরিবারের কাছে ফিরে যায়। এই পর্বটি এখানে মূল প্রযোজ্য। যারা পারিবারিক গল্প নাটক পছন্দ করেন তাদের জন্য এই পর্বটি অত্যন্ত হৃদয়স্পর্শী। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আমাদের পাশে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী নতুন কোনো আপডেট আসার সঙ্গে সঙ্গে আপনারা সেটি পেয়ে যান। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।